আসসালামু আলাইকুম সবাইকে। আমার বারান্দা বাগানের ছোট্ট একটা আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কিছু বাহিরে সামনের দিকে যে জায়গাটা ওইটাতে কিছু কাজ করব, তাই ভাবলাম একটা ভিডিও করি। আসলে অনেক বড় বাগান হলে যত কষ্ট হয় কাজ করতে, তার থেকে সবচেয়ে বেশি কষ্ট হয় যদি ছোট্ট একটা জায়গাতে বাগান করা হয়। এখানে আমার কিছু সরিষা শাক উঠছে আলহামদুলিল্লাহ, আর আমার ডালিমের চারাগুলো তো দেখতেই পাচ্ছেন। কেন বলেছি ছোট জায়গাতে কাজ করতে বেশি সমস্যা, দেখেন সবগুলো পট ট্রালেসগুলো একসাথে এনে এরকম গোজামিল করে রেখে দিতে হয়, তারপর কাজ করতে হয়। আমার আঙ্গুরের চারাটা আসলে মারা গেছে। আমি এই বছরের প্রথম দিকেই বলছিলাম যে এটা কিছু একটা করবো আর রাখবো না, হয়তো আল্লাহ আমার মানসা পূরণ করেছেন। আসলে ভালো গাছ উপড়ে ফেলতে আমার খুবই কষ্ট হয়, তাই হয়তো আল্লাহ এটাকে আর রাখেননি, এটার প্রাণ। তো এখন আর আমার কষ্ট হবে না উপড়ে ফেলবো। এর মাঝখানে যে গ্লাডিওলার চারাগুলো খুব সুন্দর করে হচ্ছে, তাই এই বছর আর এই পটটার ভিতরে কোনো কিছু করা হবে না। ইনশাল্লাহ আগামী বছর কিছু একটা করব। তো সামনের দিকে কাজ করব, তাই সবগুলো পট এরকম একভাবে গজামিল করে রেখেছি। এই সরু সরু রেলিংয়ের ভিতরগুলো দিয়ে হাত ঢুকিয়ে আসলে কাজ করা খুবই কষ্টের। তারপর দেখেন কি পরিমাণে পরগাছা হয়ে গেছে। আর 2023-এর উইন্টারে লাগানো গার্লিকগুলো, যেগুলো আমি 2024-এ হারভেস্ট করতে পারিনি, সেগুলোও আছে। সবগুলো আসলে খুঁড়ে খুঁড়ে একদম গোড়া থেকে গোড়াগুলো যেগুলো মানে পচে গেছে সেগুলো খুঁড়ে খুঁড়ে বের করে মাটিগুলোকে আবার সুন্দর করে নতুন মাটি দিয়ে সেট করে ফার্টিলাইজার দিয়ে তারপরে ফুলের চারা লাগাবো। এখানে আমি গাঁদা ফুলগুলো কিনে এনেছি, আর এখানে কিছু পিটুনিয়া আছে। আসলে আমি প্রতি বছরই গাঁদা আর পিটুনিয়াই লাগাই। খুব ভালো ডিলে পেয়েছি মরিসনসে, আমি ওখান থেকেই প্রতিবার কিনি। এটা হচ্ছে আমার কম্পোস্টের একটা পট। মাশাল্লাহ দেখেন, আমার কম্পোস্টের পটের ভিতরে হানিডিউ মেলন খেয়ে তার খোসা এবং বীজ ফেলেছিলাম। প্রত্যেকটা বীজ থেকে মনে হচ্ছে এরকম শেকড় বের হয়েছে। আসলে যেখানে আমরা কম্পোস্ট করি সেই জায়গাটা খুবই গরম থাকে, আর আমার একটা ধারণা ছিল যে আসলে এরকম ডাইরেক্ট কাঁচা কম্পোস্টের এরকম ডিকম্পোস্ট পুরোপুরি হয়নি। এটা যদি আমি পটে দিই তাহলে কেমন হবে, হয়তো শেকড় মরে যাবে। কিন্তু এটা দেখার পরে যেটা মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমি যদি এই কম্পোস্টটা যতটুকুই ডিকম্পোজ হয়েছে সাথে যতটুকুই থাকে, তার সাথে যদি নতুন মাটি দিয়ে আমি আমার যেই সামারের ভেজিটেবলসগুলো করব সেটা যদি করতে পারি, তবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর এই হানিডিউ মেলনের যে চারা কয়েকটা উঠেছে সেগুলোকে তুলে আবার এরকম লাগিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়, কয়টা বাঁচে। ইনশাল্লাহ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো একটু আগে যেটা আমি বলছিলাম, আসলে আমরা যেখানে সার বানাই, যেই জায়গাটাতে আমরা এরকম কিচেন ওয়েস্ট বা যেটা দিয়ে আমরা সার বানাই, সেই জায়গাগুলো অনেক গরম থাকে আসলে। কারণ এই যে ডিকম্পোজিং যে একটা প্রক্রিয়া, সেটা করতে আমি জানি না, আমি ঠিক সায়েন্টিফিক ব্যাখ্যাটা দিতে পারবো না, কিন্তু আমি যত ভিডিও দেখেছি ইউটিউবে, সবাইকেই দেখেছি যে যখন সার নেড়ে ছেড়ে দেয় একটা ধোঁয়ার মতো উঠতে থাকে। তার মানে বুঝে দেখেন যে কতটা গরম হতে পারে। তো আমার এই ভেজিটেবলের পটগুলো যেগুলো আমি প্রিপেয়ার করছিলাম, আমি আমার কিচেন ওয়েস্ট, মাংস বা মাছের কোনো অবশিষ্ট ছাড়া অন্যান্য সব সবজি ফলের খোসা আমি এরকম এটা সবগুলো পটে এরকম খুঁড়ে রেখে দিয়েছি। সময় সময় করে পানি দিয়েছি যেন জলদি ডিকম্পোজ হতে পারে। ভেবেছিলাম এগুলোকে চেলে আমি নতুন মাটি সহ ব্যবহার করব, কিন্তু আমার ওই কম্পোস্টের পটটা দেখার পরে ডিসাইড করলাম যে না, এমনভাবেই আমি কোনো চালবো না, কিছুই করব না, জাস্ট নতুন মাটি এটার সাথে অ্যাড করে ইনশাল্লাহ চারা লাগিয়ে দেবো। আসলে এইভাবে ইনশাল্লাহ পরীক্ষামূলকভাবে করব, আর আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি যতদূর দেখেছি কম্পোস্টের পটটাতে, আমি যেটা বলছিলাম যে হানিডিউ মেলনের যে সিডসগুলো যেইভাবে জার্মিনেট হয়েছে, আর যেইভাবে শেকড়গুলো এক একটা পেঁয়াজের খোসা, আলুর খোসার সাথে যেইভাবে আঁকড়ে ছিল, আর রুটগুলো এত সতেজ ছিল, আলহামদুলিল্লাহ আমি দেখে আসলে আমার মাথায় তখন কাজ করেছে যে আসলে আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে হটবেডের উপরে, হটবেড হচ্ছে যেটা যেখানে আসলে কম্পোস্ট মানুষ তৈরি করে, সেটার উপরে অনেকে এই দেশের অনেক বাগানিরা তারা কি করেন, চারা লাগিয়ে দেন। আর ওটা খুব সুন্দর করে হয়, কারণ নিচে তাদের যেই ঠান্ডার সময়ও যে নিচে হিটটা পায় এই পচন প্রক্রিয়া থেকে, সেই হিটটা থেকে অনেক, আর অবভিয়াসলি নিচে তো সুন্দর কি বলে এটাকে, জৈব পদার্থ আছে, অনেক কিছু, অনেক জৈব সার হচ্ছে, সেটা এসে
খুব সুন্দর করে আসলে হিট আর সব জৈব সার মিলে চারাগুলোকে খুব সুন্দর করে বড় হতে সাহায্য করে। দেখেন অনেক নিচ থেকে খুঁড়ে আমি এটা পেয়েছি। এটার রুটগুলো দেখেন মাশাল্লাহ কতটা সতেজ। এটা কিন্তু আমি ডিকম্পোজ হওয়ার জন্য এখানে রেখেছিলাম, এটা এখনও মরেনি চারাটা। তাহলে দেখেন চিন্তা করে যে আসলে কতটা ভালো আইডিয়া হবে এইভাবে যদি আমি করতে পারি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করব, দেখা যাক। হোপফুলি কোনো চারার ক্ষতি হবে না আর রুটগুলো বেশ ভালো মতো হবে। এখানে আমি আরেকটা ব্যাচ শুরু করে দিয়েছি ডিকম্পোজ করা, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। 2023 সালের উইন্টারে যে লাগানো গার্লিকগুলো, সেগুলো আসলে 2024-এর সামারে হারভেস্ট না করার ফলে প্রতিটা গার্লিক খুব সুন্দর করে মানে অনেকগুলো আটি হয়ে একটা করে গার্লিক হয়েছিল, কিন্তু আমার মনে হয় যে হারভেস্ট না করার ফলে সেগুলো আবার সেপারেট হয়ে প্রতিটা শুট থেকে প্রতিটা কোয়া থেকে গাছ বেরিয়েছে আর এরকম হয়ে গেছে। আসলে 4-5টা রসুনের কোয়া থেকে এতগুলো রসুনের কোয়া আমি পেয়েছি, এগুলো বীজ হিসেবে ব্যবহার করতে পারবো। প্রায় 2-3 বছর আগে অ্যাপ্লাই করা একটা অ্যালোটমেন্ট প্লট আমি ফাইনালি আলহামদুলিল্লাহ পেয়েছি। হয়তো ইনশাল্লাহ উইন্টারের সময় এই রসুনের কোয়াগুলো সেখানে নিয়ে লাগিয়ে দেব। অ্যালটমেন্টের ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আলহামদুলিল্লাহ ফাইনালি কয়েক ঘন্টা কাজের পর আমি নতুন মাটি তৈরি করে ফ্রন্টে মাটি তুলে, আগের মাটি তুলে সব আগাছার যে শেকড় হয়েছিল সেগুলো ক্লিন করে কিছু মাটি সরিয়ে নতুন মাটি আর কম্পোস্ট দিয়ে মিক্স করে এই পিটুনিয়ার গাঁদার চারাগুলো লাগিয়ে দিয়েছি। এটা অবশ্য 2-3 দিন পরের আপডেট। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে হচ্ছে। পিটুনিয়ার আসলে কালারগুলো আমি ম্যাচ করতে কতটুকু পেরেছি জানি না, মিক্সড কালারের পিটুনিয়া, কোনটা কোথায় একসাথে 2-3টা চলে গেছে কিনা এক এক রঙের জানি না, কিন্তু ইনশাল্লাহ ভালো লাগবে দেখতে। আমি আপনাদের সাথে আবার শেয়ার করব দেখতে কেমন লাগে, বিশেষ করে যখন ফুলগুলো ফুটে গাছগুলো বড় বড় হয়ে যায় সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যে ইনফরমেশন কিছু শেয়ার করেছি আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।